নীলা দেখো কে এসেছে, কি নিয়ে এসেছে। এই এই তো সমস্যা কিটা? হ্যাঁ এটা কিটা জস আমার রুমের মধ্যে আমার হোস্টেলের মধ্যে হোস্টেলের মধ্যে তুই এটা কিটা লাগে জস? আরে তুমি হোস্টেলের মধ্যে থাকো, কি খাও না খাও তা ঠিক আছে, তাই তোমার জন্য শাকসবজি মাছ মুরগি নিয়ে আসছি, যাতে ভালো মতো রান্না বান্না করে একটু ভালো মতো খাইতে পারো। আর যেহেতু আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, আমি খালি হাতে আসতে পারি, তাই তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। এত সরম লাগে না রে বে? তোরা যে কতবার করে কইছিস যে আমি তোরে বিয়া করতাম না, এর বাদে তুই কোন সাহসে আমার হোস্টেলে বিয়ার প্রস্তাব লই আইছস? এক্ষুনি আমার হোস্টেল থেকে বারো না তোর গাড় দড়িয়ে তোর ধাক্কা মারিয়া করে দিবি। ঘাড় ধাক্কা দাও আর লাথি দাও, আমি হোস্টেল থেকে বের হব না। আজকে শুধু বিয়ের প্রস্তাব নিয়ে আসি নাই, তোমার জন্য একটা অফার নিয়ে আসছি। কি তা অফার? অফারটা হচ্ছে যৌতুক। ছেলেরা কি করে, মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নিয়ে বিয়ে করে, কিন্তু আমি উল্টা তোমাকে যৌতুক দিয়ে বিয়ে করতে চাই। 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ 30 লাখ কত টাকা লাগবে তোমার যৌতুক বলো, আমি তারপর তোমাকে বিয়ে করতে চাই। দরকার হলে আমার বাবার মুদির দোকানটাও তোমার নামে লিখে দিব। এই চুপ কর তুই। তুই জানোস না যৌতুক দেয়া এবং নেওয়া দুইটা সমান অপরাধ? আর আমার বাবার একটা টাকা পয়সা কম আসেনি যে আমার যৌতুক নিয়া তোর কাছে দিয়া বলা লাগবো। উল্টা তুই প্লিজ আমার সারা লাগে কয় টাকা লাগবে তোর? 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ হ্যাঁ কয় টাকা লাগবে? আমার সারি তোর আমার দেখতে ইচ্ছা করে যাবে। চৌধুরী সাহেব, নীলা টাকা দিয়ে আমার কাছ থেকে আমার ভালোবাসাকে তুমি কিনতে পারবে না। আমাকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার আর কোনো কাজই করতে হবে না। রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছা, ঘর টর গুছানো, থালা বাসন মাজা সব আমি করে দিব। আর বিয়ের পর যে আমাদের বাচ্চা কাচ্চা হবে, তোমার কষ্ট করে লালন পালন করতে হবে না, আমি তাদের লালন পালন করব, তাদের ডাইপার চেঞ্জ করে দিব। আর যখন তুমি বুড়া হবা তখন তো তোমার পান খাওয়ার অভ্যাস হবে, তোমার পানটাও বানায় খাইতে হবে না, আমি তোমাকে পান বানাই দিব। কারণ আমার দাদিকে দেখছি মিষ্টি জর্দা দিয়ে কিভাবে পান বানায়। এখন বলো তুমি আমাকে বিয়ে করতে রাজি? আমার যদি বিয়া করতে ইচ্ছে হয় আমি একটা জামাই পাওয়ার লাগে বিয়া করবো, খামের ফুয়া পাওয়ার লাগে বিয়া করতাম না। তুই যে কথাটি কইছস এটা সবটা তো আমি একটা খামের ফুয়ারে দিয়েও করাইতে পারবো। দরকার পড়লে আমি যেখানে খামের ফুয়া রাখবো, কিন্তু তারপরেও তোরে আমি বিয়া করতাম না। আহা নীলা, ভাইয়া যখন অত করিয়া তোরে বিয়া করতে চাইলো তো তুই একটা পরীক্ষা লইলা। কি পরীক্ষা দিতে হবে বলেন? নীলাকে বিয়ে করার জন্য আমি অঙ্ক, বাংলা, ইংরেজি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আহা ভাইয়া হনো হনো, তুমি মোর কথা হনো। তোমার কোনো বিষয়ের উপর পরীক্ষা দেওয়া লাগবে না, তোমার পরীক্ষা দেওয়া লাগবে রান্নার উপরে। যেহেতু বিয়ার পরে তুমি রান্না করে নীলারে খাওয়াবা, সেহেতু এই যে মাছ তরকারি যেগুলো লই আইছো এইগুলো তুমি এখন রান্না করবা, আর মোরা মজা করে খামো। তোমার হাতের রান্না খাইয়া যদি মোগো মজা লাগে, তাহলে মোর বান্ধবী নীলারে কমু তোমারে বিয়া করতে, তাই না নীলা? আমার মাতারি বরিশালী বান্ধবী কিন্তু ঠিক কইছে। তুই যদি আমার রান্না করিয়া খাওয়াস, তোর রান্না যদি আমার বাড়া লাগে, তো আমি তোরে বিয়া করবার লাগে রাজি হয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ নীলা, আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এক্ষুনি বাসায় যাচ্ছি, নিজের হাতে মজার মজার রান্না করে তোমার জন্য নিয়ে আসতেছি। ও হ্যালো, তুই সে ফাত্রা তুই তো বাসাত গিয়া রান দিতে নাই, তুই হোটেল থেকে খানিকে নিয়ে আনিয়া আমরা খাওয়াইবে রানি। নো নিড, তুমি আমরা ইনো রান দিবাই। ওকে গার্লস, টেক হিম টু দ্য কিচেন, হোল্ড ইট প্লিজ। বালা করিয়া রান দিবাই, আমি কিন্তু খাবারের মাঝে জাল কম খাই। ওকে বাস। পরীক্ষায় ফেল করে আমি এত কান্দা কান্দি নাই, পেঁয়াজ কাটতে এসে আমার যে কান্না কান্না লাগতেছে। মা চাপা মারার সময় তো কম মারলাম না, আমি তো জীবনে কোনোদিন রান্না করি না, এখন কেমন রান্না করবো? তরকারি তো কোনো রকমে কাটলাম, বাকি রান্না কিভাবে হবে আল্লাহ জানে। ইউটিউব দেখে দেখেই রান্নার ব্যবস্থা করতে হবে। আরে আমি নকল করলাম কই? এই যে নকল করতেছেন, আপনি দেখকে রান্নবেন কি লিখে? আপনি বোঝেন না পরীক্ষা দিতে আইছেন? দেন মোবাইল দেন, আপনি দেখকে রান্না করা লাগবে না, আপনি যা পারবেন হেই রান্নবেন, আর মোরা হেই খাম। লা বান্ধবী যা পারেন রান্নেন। হাই হাই রে, মোটু পাতলু তো আমার মোবাইল নিয়ে গেছে, আমি এখন রান্না করবো কিভাবে? না না না, আমাকে হার মানলে চলবে না, যেভাবেই হোক আমাকে রান্না করতে হবে, আজকের পরীক্ষায় পাস করতেই হবে, নাহলে আমি তো নীলাকে বিয়ে করে লন্ডন যাইতে পারবো না। আল্লাহ, তুমি আমার হাতে জাদু দিয়ে দাও, যাতে আমার হাতের রান্না খেয়ে আমাকে বিয়ে করার জন্য নীলা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। মাছের মাথাটা দেই আগে, মুরগি দেখাইয়া লই। এই টেস্ট করে দেখ কিলা হইছে।
কি ব্যাপার তোমরা তিনজন একসাথে বমি করতেছো কেন? তার মানে আমার হাতের রান্না করা খাবার অনেক মজা হয়েছে, থ্যাংক গড। তোরটা কি তালা কি মনে হয়েছে যে তোর রান্না মনে হয়েছে? কারণ কুত্তার পেটে ঘি হজম হয় না। এই হোস্টেলের খাবার খাইতে খাইতে তোমাদের পেটে এখন এই ভালো খাবার হজম হইতেছে না, এই জন্য তোমরা বমি করতেছো। তোর রান্না মজা তো দূরের কথা, তোর রান্না অত জঘন্য হয়েছে, অত জঘন্য হয়েছে আর কইয়া লাভ নাই। এই সারা জীবন আমি শুনছি যে মাংসের মধ্যে জাল হয়, তোর মাংস তো মিষ্টি হইলো কি তার লাগি? মিষ্টি হয়ে গেছে, আল্লাহ ভুলে তো চিনি দেওয়া বলেছি। আসলে হয়েছে কি, আমি ইচ্ছা করে চিনি দিছি। সবসময় তো মুরগির মাংস খাও ঝাল দিয়ে, আজকে একটা ডিফারেন্ট ট্রাই করলাম। এই যে চিনি দিছি, এখন মিষ্টি মুরগির মাংস খাইতে ডিফারেন্ট লাগতেছে না? ওই সব চুপ কর, তুই যে ভুল করিয়া লবণ তার কাছে চিনি দিছস, আমি কিন্তু জিনিসটা টেকও ধরতাম পারছি। ওকে বান্ধবী শুধু হেইয়া না, মাছের মধ্যে একেবারে লবণ দিয়া বইরা হালাইছে। তাই মিয়া, মুরগির মাংসের মধ্যে তুমি চিনি দেছো, তা তুমি মাছের মধ্যে এত লবণ দিছো কি লিগা? আসলে চিনির বয়ম আর লবণের বয়ম দুটো দেখতে একই রকম। তাছাড়া চিনিও দেখতে যেমন, লবণও দেখতে তেমন। আমি কি বুঝবো নাকি কোনটার মধ্যে চিনি আছে কোনটার মধ্যে লবণ আছে? এই জন্য একটার মধ্যে চিনি দিছি, আরেকটার মধ্যে লবণ দিয়ে দিছি। এখানে তো আমার কোনো দোষ নাই, দোষ তোমাদের। তোমরা চিনির বয়ম আর লবণের বয়ম একসাথে রাখছো কেন? আর রাখছো যখন একটার মধ্যে লবণ একটার মধ্যে চিনি লিখে রাখলে কি হইতো? আচ্ছা ভাই, আমি বুঝলাম তুমি না হয় চিনির বয়ম আর লবণের বয়ম গুলাই লাইছো, কিন্তু ভাই লাউর মাঝে ও তো জাল খেলা দিলা তুমি। জাল খেলা তুমি চিনছো না নি ভাই? এটা বলতে পারো আমার ভুল হয়েছে, আমি তো জীবনে কোনোদিন রান্নাই করিনি। আমি বুঝবো কিভাবে যে কতটুকু মরিচ দেওয়া লাগে, এই জন্য মরিচ বেশি হয়ে গেছে। কিতা তুই জীবনে কোনোদিন রাঁধছস না? তুই কিতার লাগে আমারে কইছস যে তুই বিয়ার বাদে রাঁধ দিয়া খাওয়াইবে আমারে? হাই হাই রে, মিথ্যা কথা বলে আমার ধরা খেয়ে গেছি। আমি আসলে জীবনে রান্না করি নাই, আমি তোমাকে পড়ানোর জন্য মিথ্যা কথা বলছি। ওরে হারামজাদা, তুই আবার আমার লগে মিশে মাত মারছস। এখন তো তুই তোর ওই ফসা রান্না খাই আমার পেট খারাপ হয়, কি তৈব? তাইলে আর কিতা হইতো? তাইলে তুমি খালি বাথরুমে যেতে আর আমি তোমাকে স্যালাইন এনে দিতাম। এই তুই খানো তুই উদ্বোস কর কইলাম, নাইলে এখন তোর রান্না করা খাওয়া তোর ডিফাই খাওয়াইবো আমি। নীরা, তুমি আমাকে কানে ধরতে বলতেছো, আমি না করবো না। এই যে আমি কানে ধরলামও, লাজ শরমের মাথা খাইয়া তোমার বান্ধবীদের সামনে আমি কানে ধরে উঠবসও করবো, কিন্তু জানো আমি ভিতরে ভিতরে চলে পড়ে যাইতেছি। তোমাকে রিকোয়েস্ট করবো, তুমি আমাকে আরেকটা বার পরীক্ষার সুযোগ দাও। আর কোনো পরীক্ষা তোমার দেওয়া লাগতো না। একটা কথা খান করিয়া শুনে রাখো, আমি যদি কোনোদিন বিয়া করি তাহলে আমি সিলেটি ফুয়া বিয়া করবো, যেই ফুয়া সিলেটি ভাষায় মারতে পারে। তুই তো সিলেটি ভাষায় মারতে পারস না। আমি চাই বিয়ার বাদে আমার জামাই বলকে সিলেটি ভাষায় মারবো, জামাইবো আমরা যে বাচ্চা কাচ্চা পয়দা করবো সবাই সিলেটি ভাষায় মারবো, আমরার পরিবার হইব সিলেটিময়। তুই তো সিলেটি ভাষায় মারতে পারস না, তার মানে কি তোর লগে আমার জীবনে কোনোদিন বিয়া হইতো না। তার মানে নীলারে বিয়ে করতে হইলে আমার সিলেটের ভাষা শিখতে হইব। এই চিকনি তো সিলেটের ভাষা পারে। ঠিক আছে, নামাইলাম। আগে তুমি বলো, তুমি আমাকে সিলেটের ভাষা শিখাবা? সিলেটি ভাষা কিন্তু অত সোজা নেই যে আপনি হইলা আর আমি আপনারা শিখাইতাম। সিলেটি ভাষা যদি শিখা লাগে তো জাক্কা গিয়া 5-6 বছর সিলেট থাকবে আইন। সিলেটের মা মাটি চা বাগান মানুষ সকলের লগে মিশিয়া বাদে সিলেটি ভাষা শিখবেন। সোনিয়া, এত সময় আমার হাতে নাই। তুমি আমাকে 5-6 দিনের মধ্যে সিলেটের ভাষা শিখাই দাও, আমি তোমার কাছে 5-6 জনম কৃতজ্ঞ থাকবো। আপনি কি তো আমার বয়ফ্রেন্ড নেই যে আমি আপনার সিলেটি ভাষা শিখাইতাম? আরে এই জন্য আমি তোমার বয়ফ্রেন্ড না হইতে পারি, কোনো না কোনো জন্মে আমি তোমার বয়ফ্রেন্ড হয়েও যেতে পারি। আর বয়ফ্রেন্ড কি সব নাকি? আমি তোমার বড় ভাই হতে পারি না? আজকে যদি আমি তোমার বড় ভাই হইতাম, বড় ভাই এসে যদি তোমাকে বলতো, সোনিয়া রে, এই সোনিয়া তুই আমাকে সিলেটের ভাষা শিখা না, তুই কি না করতে পারতি? আপনি আমার বড় ভাইয়ের কথা হইয়া আমার ইমোশনাল করে লাইছেন। আমার বড় ভাইয়ের লগে আমার অনেকদিন থাকি মাথা কথা হয়েছে না, হয়তো গেছি কি লন্ডন। আচ্ছা, আপনি যেহেতু হইরা আমার বড় ভাইয়ের লাখান, তাইছা আমি আপনাদের সিলেটি ভাষা শিখাইব। বোকা সিলেটি ভাষা শিকার লাগি প্রথমে শিখা লাগবো ক খ গ ঘ। না 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 না, আমি তোমাকে ভালোবাসি এটা সিলেটি ভাষা কিভাবে বলে? আমি তোমারে বালা পাই, আমি তোমারে বালা পাই, আমি তোমার বালা পাই, আমি তোমার বালা পাই, আমি তোমার বালা পাই, আমি তোমার বালা পাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমারে সারা বাঁচতাম নাই, আমি তোমারে ছাড়া 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 বাঁচতাম নাই। তুমি কেমন আছো? তুমি বালানি, তুমি বালানি, তুমি বালানি, তুমি বালানি, তুমি বালানি, তুমি বালানি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার বিয়া করতাম, আমি তোমার বিয়া করতাম, আমি তোমার বিয়া করতাম, আমি তোমার বিয়া করতাম। তুমি বালানি, আমি তোমার বিয়া করতাম, আমি তোমার ছাড়া বাঁচতাম নাই।